ওরে পাগল মন যাব ব্রজের কোলে কোলে মাগো পায়ে রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় তোমার ঝাড়ে রাখবো ছেড়ে দেব না তোমায়। তো রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি হলাম তারকাটা, আর তারকাটা মানুষ ভালো কিভাবে থাকতে পারে সেই দীঘা কবে ঘুরে এসেছি, কিন্তু এখনো শেষ দিন ও দ্বিতীয় দিনের পার্টটা আমি ছাড়তে পারিনি, তাই তো তাড়াতাড়ি চলে আসলাম তোমাদের জন্য শেষ পার্ট নিয়ে। আর আমরা এখন চলেছি মোহনার উদ্দেশ্যে। সকাল সকাল দেখতেই পারছো এখনো সূর্য ওঠেনি, চারিদিকটা অন্ধকার রয়েছে, আর আমার সঙ্গে রয়েছে আমার পুরো টিম। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তারকাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পৌঁছে গেলাম মোহনার কিনারে, আর এখান থেকে চলে যাচ্ছে কয়েকটা বোট। দেখতে তো কত অপূর্ব দৃশ্য এটা লাগছে, সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো, আমার আর আলাদা করে বলার কিছু থাকে না। আর এইখানে দেখো বন্ধুরা, এখনো সূর্য মামাই ঠিক করে উঠতে পারেনি, তার আগে এই জেলে মামারা চলে এসছে মাছ ধরতে। মাছ পেয়েছে কিনা জানি না, কিন্তু অতটা সময় তো আর ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই আমরা একটু আগের দিকে এগিয়ে আসলাম। তার কারণ এখানে আমার কিছু রিলস বানানো বাকি ছিল, এই কারণেই তো বারবার ফিরে আসি এই দীঘা আর এই মোহনায়। 3 টাইম হলো দীঘায় আসা, ঠিক আছে, প্রতি বছরে তো একবার আসতেই হবে। আর এইখানে জায়গাটা দেখো, জাস্ট ফিল করো কতটা সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া, আর যখন এই ঢেউগুলো আসছিল মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো বন্ধুরা এখানে অনেক রিলস বানালাম, অনেকটা টাইম কাটিয়েছিলাম, কিন্তু সূর্য মামার দেখা পাইনি, তার কারণ আকাশে ছিল প্রচন্ড মেঘ, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। ওই যে দূরে এক কোনায় একটুখানি সূর্য মামার দেখা পাওয়া গেছে। আর ওই দেখো আমার পিছনে রয়েছে সুদেব ভাই, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিডিও বানানোর, আর আমিও তো চালিয়ে যাচ্ছিলাম। তারপরে এখানের পার্ট চুকিয়ে বেশ কিছু রিলস বানিয়ে মোহনার যে বিচ রয়েছে সেই বিচে চলে আসলাম। এখানে এসে তো মনটা পুরো ভরে গেল, আর সেটা যে কেন সেটা তো তোমরা বুঝতেই পারছো, দেখো শুধু একবার আর ফিল করো। তো বন্ধুরা আমরা যখন এসেছিলাম জায়গাটা ছিল পুরোটাই ফাঁকা, আর এখন এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে, তাই আর এখানে বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম উপরের দিকে। আর যাওয়ার সময় দেখলাম এখানে কত ধরনের দোকান বসেছে, কিন্তু আসার সময় এই দোকানগুলো ছিল না বন্ধুরা। তারপরে আমরা সোজা চলে আসলাম মাছ মার্কেটে, আমরা নিয়ে নেব কিছু মাছ, তার কারণ আমাদের একটু আলাদা খাওয়া দাওয়া আছে, বুঝতেই পারছো দীঘা এসছি, একটু আলাদা তো খাওয়া দাওয়া করতেই হয়। এখান থেকে আমরা নিয়ে নেব কিছু পমপ্লেট মাছ। মাছ পছন্দ হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, আর এখানে রয়েছে আমাদের পুরো টিম। তারপরে তো বন্ধুরা এই দাদার কাছে দিয়ে দিলাম মাছগুলো কাটতে। এই দাদা কেজি প্রতি 20 টাকা করে নিচ্ছিল, আমাদের ছিল 1 কেজি 700 মাছ, 30 টাকা নিয়েছে। আর এই দাদা কিন্তু খুব সুন্দর ডিজাইন করে যে মাছগুলো কাটলো সেটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা মাছ কাটা শেষ হওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটা চায়ের দোকানে, আর সেখানে এসে নিয়ে নিলাম চা। সকালবেলা একটু চা না খেলে তো ভালো লাগে না, তাই গরম গরম চা খেয়ে সোজা চলে আসলাম আমরা আমাদের হোটেলে। আর হোটেলে এসে দেখি এখানে তো খাওয়ার দাওয়ার সব কিছু রেডি হয়ে গেছে, তাই ভাবলাম বেশি দেরি না করে চলো আগে বসে পড়া যাক, তার কারণ খাবারটা গরম খেতেই ভালো লাগে। আর বসে পড়ার সঙ্গে সঙ্গে তো চলে আসলো প্লেট, তাতে ছিল পুরি ও কাবলি চানা। পুরিটা কিন্তু দারুণ হয়েছিল, এরকম পুরি আমি খাইনি, পুরিটা একটু মোটা ছিল। আর আমার সামনে দেখো একটা মাসিমা পান্তা ভাত খাচ্ছে, এই দেখো পুরিটার ভিতরে আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, খেতে খুবই টেস্টি ছিল, কিন্তু দুঃখের বিষয় 4টের বেশি আর খেতে পারিনি, একটু মোটা টাইপের ছিল তো, কিন্তু ভালো লেগেছিল। দীঘায় এসে শুধু খেয়ে মজা নিলে হবে, ঘুরেও তো মজা নিতে হবে। আর এখানে রয়েছে আমার পাশে সুদেব ভাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম সেই দোকানে যেখানে কিনা আমরা দিয়েছিলাম মাছগুলো রান্না করতে। দীঘায় যখনই আসি তখনই এই কাকুর কাছেই দিই, তার কারণ এই কাকু খুব সুন্দর পরিষ্কার ভাবে আর দারুণ টেস্টি করে রান্নাগুলো করে। মাছ নিয়ে শুভ ভাই আর আমি চললাম আবার রুমের দিকে।
রুমে এসে দেখি সবাই আমাদের জন্য করছে অপেক্ষা। সবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তার কারণ আবার আমাদের বেরোতে হবে। আর তো বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর আর খুব টেস্টি রান্না হয়েছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর মাছটা কি দিয়ে খেয়েছি সেটাও হয়তো তোমরা বুঝে গেছো। আর এই দেখো, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস আপ করে আবার বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের এবারের গন্তব্য স্থান হলো দীঘায় অবস্থিত মিনি গোয়া। তোমরা হয়তো বুঝেই গেছো আমি ঠিক কোন জায়গাটার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ফাইনালি উদয়পুর বিচ, আর যেটাকে কিনা বলা হয় মিনি গোয়া। এখানের পরিবেশটা তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ভালো লাগবে নাই বা কেন, খুবই সুন্দর ভাবে রয়েছে সিট ক্যাপাসিটি। আর যেখানে বসে তুমি মজা নিতে পারবে ককটেল মকটেল দুটোরই। এখানের সিটগুলো কিন্তু এমনিই পাবে না, তোমাদের মকটেল না হলে ককটেল অর্ডার করতে হবে। ফিশ ফ্রাই বা কাঁকড়া তো তোমাদের অর্ডার করতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এখনো নিজের পরিচয়টাই দেওয়া হয়নি। তোমরা যারা আমাকে চেনো না, আমি দেবাশিস, আর তোমরা দেখছো তার কাটা দেবদাস। এখানে তো তোমরা দেখতেই পারছো টেবিলটাকে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে। সঙ্গে ছিল কাঁকড়া ফ্রাই আর অক্টোপাস। অক্টোপাসটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল খেতে। আর এই যে মোমেন্টটা, সত্যি বলছি বন্ধুরা, ভোলার মতন নয়। কালকের চিন্তায় আজকের আনন্দটা মাটি করব, অতটা ভালো মানুষ আমি নই। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা দাদা ভাই এতটাই আনন্দ করেছে যে বেহুশ হয়ে পড়ে আছে। অনেকটা টাইম আনন্দ আর মস্তি করার পরে আমরা এখন চললাম আমাদের হোটেলের দিকে। তার কারণ সেখানেও খাবার রেডি হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। হোটেলে এসে দেখি খাবার দাবার তো পুরো রেডি। আর আজকে রান্না হয়েছিল ডাল ভাত আলু চোখা আর একটা মাছের তরকারি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কালকে আর ভিডিওটা শেষ করিনি। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি ভাত ঘুম দিয়েছিলাম। উঠে দেখি রাত বাজে 9:30, তাই আর ভিডিওটাকে কন্টিনিউ করিনি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আবার একটু ঘুরতে। তো আমরা এখন কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নিউ দীঘায় অবস্থিত অমরাবতী পার্কে। সেই পার্কে ঢোকার জন্য আমরা প্রথমেই কেটে নিয়েছি টিকিট। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে রইলো আমাদের পুরো টিম। পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা তো অনেক রকম আনন্দ করলাম। আর এখানে রয়েছে একটা কাঠের ব্রিজ, কত সুন্দর। তারপরে আমি চলে গেলাম দোলনায় চড়তে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে একটা ঝিল ছিল, ঝিলে কিন্তু অনেক বোট ছিল, বাট লোক পাইনি বলে আমরা কিন্তু চড়তে পারিনি। এখানে রোপওয়েও ছিল, কিন্তু রোপওয়ে খারাপ হয়ে গেছে। আমাদের কতটা ভালো কপাল বুঝতে পারছো বন্ধুরা, আমরা রোপওয়েটাও ঠিকঠাক চড়তে পারিনি। দেখতেই পারছো সব খুলে খুলে নিচে রাখা রয়েছে কোনো কাজের জন্য। তারপরে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। আর এই রইলো গীতা, ও হলো আমাদের বোন, আর ওর সঙ্গে রয়েছে ওর হাজবেন্ড শুভ। দেখতেই পারছো কত সুন্দর খাইয়ে দিচ্ছে, জাস্ট অসাম ছিল এই মোমেন্টটা। আর এখানে রয়েছে সুদেব ভাই, শুভ্র ভাই, আর আরেকটা ভাই আমার ঠিকঠাক নাম মনে নেই। আমার ঠিক উল্টো সাইডে বসা ছিল প্রণয় ভাই, ওর শ্যুটটা নেওয়া হয়নি, হয়তো বা ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম, ঠিক মনে নেই। তবে দোকানের খাবারটা খুব সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চললাম নিউ দীঘা বিচের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ নীল বাড়িটা, ওটা হলো জাহাজ বাড়ি। আর এই দেখো আমরা পৌঁছে গেছি পুরোপুরি একেবারে সমুদ্র তটে। আর যেখানে কিনা প্রচুর লোক ছিল, এতটা রোদ আর গরমের কারণে আমরা এসে দাঁড়িয়ে গেলাম একটা আইসক্রিমের দোকানে। আইসক্রিমের দোকানে এসে আমরা তো মজা করতে শুরু করে দিলাম, কাকু একটু আইসক্রিম দাও, চেটে চেটে খাবো। আর এই দেখো আমরা সবাই মিলে একসঙ্গে নিয়ে নিয়েছি আইসক্রিম। বাস্তব একটা কথা বলি বন্ধুরা, হাতে পায়ের জোর থাকতে থাকতে আর বন্ধুরা সব এক থাকতে থাকতে নিশ্চয়ই মাঝে মাঝে ঘুরে আসার দরকার, না হলে এই সুন্দর স্মৃতিগুলো, সুন্দর সময়গুলো জীবনের থেকে হারিয়ে যাবে আর কখনোই খুঁজে পাবে না। তো বন্ধুরা, আমি তো পাগল, তার কাটা দেবদাস, পাগলের মতোই বকি। আমার কথা বাদ দাও, তোমাদের কি মনে হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পৌঁছে গেছি হেঁটে হেঁটে। হোটেলে এসে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম আবার বন্ধুদেরকে নিয়ে স্নানের উদ্দেশ্যে।
তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মোহনার সি বিচে। আর এখানে স্নান করতে নেমে তো সুদেব ভাই পুরো পাগল হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পারছো ওর অবস্থা। এদিকে রয়েছে গীতা আর শুভ। ক্যামেরার উপরে জল পড়ার কারণে ছবিগুলো কেমন যেন একটু ঘোলাটে হয়ে গেছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এইখানে দেখো আমরা কথায় কথায় তো মাঝে মাঝেই বলে থাকি মেরে বালি চাপা দিয়ে দেবো, আর এখানে সেই কেসটাই চলছে। একটা বন্ধুকে 4 জন বন্ধু মিলে বালি চাপা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা স্নান সেরে আমরা চলে এসেছিলাম সোজা রুমে। আর রুমে এসে দেখি খাওয়া দাওয়ার তো এলাহি আয়োজন, আলু চোখা, ডাল, সঙ্গে চিকেন কষা। খুব সুন্দর রান্না বান্না, খুব সুন্দরভাবে খেলাম। খেয়ে দিয়ে তো মন পুরো শান্তি হয়ে গেল। তো বন্ধুরা দীঘায় আজকে আমাদের 3 দিন কমপ্লিট হয়ে গেল, আর আজকে চলে যাব বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দেবে, আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা বন্ধুরা, রাধে রাধে।